আসসালামু আলাইকুম, আমি বর্ষা। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ডিম দিয়ে রসুন মরিচের ভর্তা। আশা করি আমার ভিডিওটি সবার কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবা না। আমি এখানে একটি কড়াইতে দেব পরিমাণ মতো। এক কাপ পেঁয়াজ দিয়ে দেব। কিছুক্ষণের জন্য পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেব। এবার 1 চামচ রসুন দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে ভেজে নেব 2 মিনিট। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি এতে মরিচ দিয়ে দেব। আমি ব্লেন্ডারে করে নিয়েছি মরিচগুলো, আপনারা চাইলে শিলপাটায়ও বেটে নিতে পারেন। ভালো করে পেঁয়াজের সাথে রসুনের সাথে মিশিয়ে নেব। এই সময় চুলোর আঁচটা একটু কমিয়ে দেবেন, না হলে পুড়ে যাবে। আঁচটা কমিয়ে দিয়ে ভালোভাবে নেড়ে নেবেন। মরিচ ভর্তাটা যদি পুড়ে যায় তাহলে খেতে অবশ্য ভালো লাগবে না, তিতা তিতা লাগবে। আমি এটাকে এখন 5 মিনিটের জন্য ভেজে নেব। এবার একটা ডিম ফেটে দিলাম, ভালো করে মিশিয়ে নেব। ডিমটা অবশ্যই এই সময় দিবেন, না হলে মরিচের টেস্টটা ভালো আসবে না। আগে থেকে দিলে ডিমটা একটু আলাদা আলাদা ভাব থাকবে, আর এখন দিলে মরিচের সাথে মিশে যাবে। এবার আমি অবশিষ্ট কিছু মরিচ ছিল সেগুলোর সাথে কিছু পানি দিয়ে অ্যাড করে দিলাম। কিছুক্ষণের জন্য আমি মরিচটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব, যাতে করে পানিটা শুকিয়ে যায়। ঢাকনাটা উঠিয়ে নিলাম। দেখতেই পারছো পানিটা শুকিয়ে গেছে এবং যে একটা তেল তেল ভাব ওটা উঠে আসছে। যখন একদম পানিটা শুকিয়ে উপরে তেল ভাসতে থাকবে তখন বুঝবে যে মরিচ ভাজাটা একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। আমি তারপরও কিছুক্ষণ একটু ভেজে নিচ্ছি। আর এই সময় একটু ভালো করে নেড়ে নেবা, না হলে পুড়ে যেতে পারে, যেহেতু পানিটা শুকিয়ে গেছে। তো দর্শক, আমার রেসিপিটি বানানো হয়ে গেছে। তোমরা চাইলে বাসায় এভাবে মরিচের ভর্তা বানিয়ে ট্রাই করতে পারো। অবশ্য যাদের মুখে রুচি নেই তারা এরকম ভর্তা বাসায় বানিয়ে গরম ভাতের সাথে অথবা খিচুড়ির সাথে পরিবেশন করতে পারো।
আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবা না। আমার ভিডিওটি এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।